আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন করি, আপনি কি সত্যি বিশ্বাস করেন এই যে মাইলের পর মাইল সিলেবাস শেষ করছেন, হাজার হাজার পৃষ্ঠা মুখস্থ করছেন, এটাই কি আপনাকে সফলতায় নিয়ে যাবে? যদি আপনার মনে হয় আপনি একদম সঠিক পথে হাঁটছেন, আপনার গন্তব্য নিশ্চিত এবং এই সিস্টেম নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই, তবে এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনি এখনই ভিডিওটি স্কিপ করতে পারেন। কিন্তু বুকের ভেতর যদি এক চিলতে সন্দেহ থাকে যে আপনি ভুল পথে দৌড়াচ্ছেন, যদি মনে হয় আপনি কোনো এক অদৃশ্য খাঁচায় বন্দী, তবে আপনাকে স্বাগতম চিন্তার যুদ্ধে। আজ কথা বলবো এত কষ্ট, এত পরিশ্রম করার পরও কেন আজ বাংলাদেশের 90% স্টুডেন্ট জীবনে ভালো কিছু করতে পারছে না। আপনি বিশ্বাস করুন বা না করুন, এটাই সত্য, দি ডার্ক রিয়ালিটি অফ এভরি স্টুডেন্ট লাইফ। কল্পনা করুন তো এমন একটা ফুটবল ম্যাচের কথা যেখানে খেলোয়াড়রা বিশ্বসেরা, বলের উপর ওদের দখল অসাধারণ, তারা সারা মাঠ দৌড়াচ্ছে, ঘাম ঝরাচ্ছে, একে অপরকে টেক্কা দিচ্ছে, তাদের ড্রিবলিং দুর্দান্ত, পাসগুলো নিখুঁত, গ্যালারি ভর্তি দর্শক চিৎকার করছে, কিন্তু পুরো মাঠে কোনো গোল পোস্টে নেই। তাহলে ফলাফল কি হবে? আপনি যতই ভালো খেলুন না কেন, দিন শেষে স্কোর বোর্ডে কোনো গোল উঠবে না, কেউ জিতবে না, খেলাটা হবে একদম অর্থহীন। আমাদের জীবনটাও ঠিক এই মাঠটার মতো। 90% স্টুডেন্ট আজ অনেক পরিশ্রম করছে, তারা রাত জেগে পড়ছে, কোচিং এ দৌড়াচ্ছে, ডিগ্রি নিচ্ছে, কিন্তু তাদের সমস্যাটা কোথায় জানেন? তাদের জীবনে কোনো গোল পোস্ট নেই, অধিকাংশের কাছেই কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। তারা জানে না তারা ঠিক কেন পড়াশোনা করছে আর 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চায়। তারা শুধু দৌড়াচ্ছে কারণ পাশের জন দৌড়াচ্ছে। কিন্তু মনে রাখবেন, লক্ষ্য ছাড়া কঠোর পরিশ্রম আপনাকে ক্লান্ত করবে ঠিকই, কিন্তু কোথাও পৌঁছাতে সাহায্য করবে না। তাই আজই থামুন, নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের গোল পোস্টটা কোথায়? আপনার গোল পোস্ট ঠিক করুন, তবেই আপনার প্রতিটি ড্রিবলিং আর প্রতিটি শট কাজে রাখবে, তবেই আপনি হবেন সেই 10%-এর একজন যারা জীবনে জেতার জন্য খেলে। আর কিছু আছে যাদের জীবনের গোল পোস্ট ঠিক আছে, কিন্তু তারা কষ্ট করতে চায় না, তারা শুধু কমফোর্ট জোনে থাকতে চায়। আচ্ছা, একটা কাল্পনিক কাহিনী শোনো। প্রাচীনকালের এক লোক জড়বস্তুর কথা বুঝতে পারতেন। লোকটি তখন ফুটন্ত পানিতে মটরশুঁটি ছেড়ে দিলেন। মটরশুঁটিগুলো চিৎকার করেন, কেন আমাদের কি আগুনে পোড়াচ্ছেন? কেন আমাদের আরামের জীবনটা কেড়ে নিলেন? লোকটি উত্তর দিলেন, আমি তোমাদের কষ্ট দিচ্ছি না, তোমাদের মূল্যবান করে তুলছি। ওই ঝুড়িতে পড়ে থাকাটাই ছিল তোমাদের কমফোর্ট জোন, যেখানে থাকলে তোমরা পচে নষ্ট হয়ে যেতে, কিন্তু ওই আগুনের তাপই তোমাদেরকে অন্যের জন্য উপকারী করে তুলবে। 90% স্টুডেন্ট আজ ওই পচে যাওয়া মটরশুঁটির মতো হতে চায়। তারা তাদের আরামের বিছানা আর ফোনের স্ক্রিন ছাড়তে চায় না। কিন্তু মনে রাখবেন, স্থির সমুদ্রে জাহাজ চালিয়ে কোনোদিন ভালো নাবিক হওয়া যায় না। দক্ষ নাবিক সেই যে হাজারো ঝড় তুফানের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে। আপনার জীবনের প্রতিটি স্ট্রাগল, প্রতিটি নির্ঘুম রাত আসলে এক একটা আগুনের তাপ, যা আপনাকে অলসতা থেকে টেনে বের করে বেস্ট সেলফ হিসাবে তৈরি করছে। কল্পনা করুন, একটি দৌড় প্রতিযোগিতা, হাজার হাজার মানুষ চিৎকার করছে, সবাই স্টার্টিং লাইনে রেডি গো, সবাই দৌড়াচ্ছে, কিন্তু একজন স্থির দাঁড়িয়ে, সে নড়ছে না। কেন? কারণ সে ভয় পাচ্ছে যদি আমি হেরে যাই। বাকিরা দৌড়ালো, কেউ পড়লো, কেউ জিতলে ইতিহাস তৈরি করলো, আর সে এখনো স্টার্টিং লাইনে দাঁড়িয়ে। সে কিন্তু পড়েনি, সে হারেওনি, সে জেতেওনি। আমাদের 90% স্টুডেন্টের সমস্যা এটাই, তারা একটা নতুন বিজনেস, নতুন একটা স্কিল বা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করে না। কেন? কারণ তাদের ভয়, যদি কাজটা না হয়। মনে রাখবেন, দৌড়ে হেরে যাওয়া লজ্জার নয়, হারার ভয়ে মাঠে না নামাটা পৃথিবীর সবচেয়ে বড় হার। আর আমাদের এই 90% স্টুডেন্টদের সফল না হওয়ার আরেকটা কারণ হলো, আমরা শুধু বড় বড় ডিগ্রির পেছনে ছুটি। ডিগ্রি লাগবে না? হ্যাঁ, অবশ্যই না, কিন্তু সাম্রাজ্য করতে শুধু ডিগ্রির জোরে হবে না, সাম্রাজ্য করতে লাগে স্কিল। 90% স্টুডেন্ট সার্টিফিকেটের পাহাড় বানায়, কিন্তু নিজের মাথা সান্দায় না। পৃথিবী আপনার কাগজের টুকরো দেখবে না, দেখবে আপনার কাজের ধারটা কতটা। সময়ের সাথে সাথে নিজেকে আপডেট না করলে আপনি জং ধরা পুরনো তলোয়ার হয়ে যাবেন। এই যুগে রাজত্ব করতে হলে এই 4টি অস্ত্র আপনার লাগবে। 1. কমিউনিকেশন স্কিল, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। 2. প্রবলেম সলভিং, সমস্যা নয় সমাধানের কারিগর হওয়া। 3. টেকনিক্যাল স্কিল, এআই বা ডিজিটাল যুগে নিজেকে বস বানানো। 4. ফাইন্যান্সিয়াল লিটারেসি, সম্পদ বানানোর সঠিক অঙ্কটা শেখা। সার্টিফিকেট সবার কাছে আছে, কিন্তু জাদু সবার হাতে নেই, স্কিল সবার হাতে নেই। ভিড়ে মিশে যাবেন না, নিজেকে এমন তৈরি করুন যেন আপনার স্কিল দিয়ে আপনি ওই ভিড়ের ওপর রাজত্ব করতে পারেন। আচ্ছা, আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি ট্র্যাক? আমাদের এই শিক্ষা ব্যবস্থার উৎপত্তি কোথা থেকে? এটা কেন তৈরি করা হয়েছে? যদি জানতে চান তবে এই ভিডিওটি দেখতে পারেন।